আজ বানিয়েছিলাম দই কাতলা। সবাই আমরা কম বেশি বাড়িতে দই কাতলা বানিয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আমি কিভাবে বানাই দই কাতলা রেসিপিটি সেটি শেয়ার করতে এসেছি। এখানে আমি কাতলা মাছের 5 পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটি মশলা বানিয়ে নেব আমি। এর মধ্যে আমি একটি রসুনের অর্ধেকটি আমি ছুলে নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা, 5-6টা কাজু আর 2 চামচের মতো সাদা তিল নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে আমি করব, তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। এটি পেস্ট করে নেব। এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে এক এক করে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি লাল করে ভাজতে হবে না, ঠিক এরকম আমি যেভাবে ভেজেছি ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। তেলের মধ্যে এবার আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 2-3টে এলাচ, লবঙ্গ আর একটি দারচিনি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি একটি টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোকে ভেজে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে বেটে রাখা মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলাগুলি মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে 2-3 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, আমি সেটি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দইয়ের বাটিটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি আরও কিছুক্ষণ এবার কষিয়ে নেব। দেখুন মশলা কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি অর্ধেক বাটি জল দিয়েছিলাম আর অর্ধেক বাটি জল আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এটি ঢেকে দেব। 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নেব। 1 চামচের মতন গরম মশলা ছড়িয়ে দেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।